ডার্বি কাণ্ডের তদন্তে ১৩ পাতার রিপোর্ট দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। রিপোর্টে খণ্ডন করা হয়েছে বাগানের ফোর্স ম্যাজিওরের দাবি। প্রশস্ত হয়েছে নির্বাসনের পথ। কিন্তু কিভাবে? বিস্ফোরক কি পর্যবেক্ষণ রয়েছে রিপোর্টে? মোহনবাগান এবং ফেডারেশনের কৌশলীদের সওয়াল জবাব শুনে মাঠের শান্তি শৃঙ্খলা প্রসঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ। ১৩ মিনিটের বিরতির পর দর্শকরা যে যার আসনে অপেক্ষায় ছিলেন। কোনো সংঘাত চলছিল না। মাঠে অনুশীলন করছিল ইস্টবেঙ্গল। নিরাপদ ছিলেন জুনিয়র ফুটবলাররাও। কর্তারা গ্যালারির কাছেই ছিলেন। ফেন্সিংয়ের ধারে দর্শকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ফুটবলাররা। রেফারি, ম্যাচ কমিশনার এবং ক্রীড়ামন্ত্রীও মাঠেই ছিলেন। মাঠে দুদলের সমান সংখ্যক দর্শক ছিল, তাই একটি দল বা ফুটবলারদের নিরাপত্তাহীনতার যুক্তি গ্রহণযোগ্য নয়। শুনানি প্রক্রিয়ায় বাগানের যুক্তিতে অনেক খামতি ছিল। যুবভারতী বাগানেরও হোম গ্রাউন্ড। একই মাঠে চলতি আই লিগে কয়েকটি হোম ম্যাচ খেলেছে বাগান। ডার্বিতেও ৪৫ মিনিট মাঠে ছিল দল। তাই ম্যাচের আগে কেন স্টেডিয়ামে ত্রুটির প্রসঙ্গ তোলেনি তারা? ১২ই ডিসেম্বর নগর দায়রা আদালতে সপ্তম বেঞ্চের সামনে টাইটেল স্যুট ১৭৭৩-এর ১২-এ বাগান কেন রিপ্লের দাবি তোলেনি তা নিয়েও প্রশ্ন তদন্ত রিপোর্টে। ওডাফার আচরণ নিয়েও রিপোর্টে রয়েছে কড়া সমালোচনা। ওডাফা বারবার রেফারির সঙ্গে তর্ক করছিলেন। আঙুল তুলে রেফারির খুব কাছে পৌঁছে যান। রেফারিকে ধাক্কা মারা বা শারীরিক নিগ্রহ ভিডিও ফুটেজে প্রমাণিত না হলেও তার আচরণ প্ররোচনামূলক, ভীতিপ্রদ বলে চিহ্নিত করে কঠিন শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওয়াকআউট প্রসঙ্গেও জোর ধাক্কা খেয়েছে বাগান। দুপক্ষের সওয়াল শুনে বিচারপতি লিখেছেন, আইএফের প্রতিনিধি দুবার, তৃতীয়বার ম্যাচ কমিশনার নিজে ড্রেসিং রুমে গিয়ে অনুরোধ করেন বাগানকে। প্রত্যুত্তরে ফুটবল ম্যানেজারের সই করা চিঠি পাঠায় বাগান। ম্যাচ কমিশনার করিমকে অনুরোধ করলে কোচ জানান দল মাঠে না নামানোর সিদ্ধান্ত কর্তাদের। করিম ফুটবলারদের সঙ্গে বিরতির পর খেলার স্ট্র্যাটেজি আলোচনা করছিলেন বলেও উল্লেখ। ম্যাচ কমিশনারের সামনেই ক্রীড়ামন্ত্রীর অনুরোধ প্রত্যাখ্যাত হয়। ফুটবল ম্যানেজার টেলিফোনে অন্য কর্তাদের সঙ্গে কথা বলার পরও সিদ্ধান্ত পাল্টায়নি। নিজের রায় বিচারপতি লিখেছেন, ম্যাচের দিন চিঠিতে উল্লিখিত কারণগুলির সপক্ষে যথোপযুক্ত যুক্তি প্রমাণ পেশ করতে পারেনি মোহনবাগান। তাই ফোর্স ম্যাজিওরের দাবি খারিজ করা হচ্ছে। টুর্নামেন্টের ২২ নম্বর ধারায় মোহনবাগানকে দোষী সাব্যস্ত করে ২২-সি ধারায় ১ এবং ৬ উপধারায় শাস্তির নিদান দেন তিনি। এমন কড়া রিপোর্টের পরও অবশ্য শেষ অনুচ্ছেদে বিচারপতি গঙ্গোপাধ্যায় সুপারিশ করেছেন, শুনানির সব প্রেক্ষিত মাথায় রেখে আমি এআইএফএফকে অনুরোধ করব, মোহনবাগানের সোনালী ঐতিহ্য, ভারতীয় ফুটবলে অবদান এবং দেশ জুড়ে তাদের অগণিত সমর্থকদের আবেগকে মাথায় রেখে যেন সিদ্ধান্ত নেয় এআইএফএফ। পেরেন্ট বডি হিসেবে সব দিক বিবেচনা করে এমন সিদ্ধান্তে আসা উচিত যাতে মহৎ খেলার স্বার্থ কোনোভাবেই ব্যাহত না হয়। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।